पल रुका ख्वाबों का कारवां। বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর জীবন শঙ্কায় ভুগছেন বলিউড মেগাস্টার সালমান খান। একের পর এক হুমকিতে দিশাহারা এই অভিনেতা। এরই মধ্যে হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন তিনি। ফাইজান নামের এক ব্যক্তির ফোন থেকে এই হুমকি ফোনে আসে। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। সেই সঙ্গে 50 লাখ টাকা দাবি করা হয় শাহরুখের কাছে। ঘটনার পর মুম্বাই পুলিশ একটি মামলা করেছে। তবে ফাইজান খান দাবি করেছেন যে 2 তারিখ তার ফোন চুরি হয়েছে। এই ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি দল ফোন কলের লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছেছে। জানা যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 308 এবং 351 ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। तुमसे शुरू तुम पे फना। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ। গত 12ই অক্টোবর গুলি করে হত্যা করা হয় ভারতের রাজনীতিবিদ ও সাবেক এমপি বাবা সিদ্দিকীকে। বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীরা। দাবি করা হয় সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকীকে। है सूफियाना ये दास्तां। সালমানের কাছেই সবারই এমন পরিণতি হবে বলেও হুমকি দেওয়া হয়। এরপর থেকেই সতর্কে রয়েছেন সালমান ঘনিষ্ঠ তারকারা। हमको हमी से चुरा लो। 2 নভেম্বর জন্মদিন ছিল শাহরুখ খানের। প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসেননি তিনি, বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তা রক্ষীরা। दिल में कहीं तुम छुपा लो। এর আগে 2023 সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। পাঠান ও জন সিনেমার মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই গ্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় 24 ঘন্টা তার পাশে ছিলেন 6 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। इश्क दी फुल जड़ी का धमाका।